প্রথমে আমি শর্মাটা ট্রাই করব। বিসমিল্লাহ। এটা একটু ঝাল স্পাইসি, কিন্তু এটা কত তো বইলা লাভই নেই, এটা খুবই মজার। সাব স্যান্ডউইচের কি পরিমাণ চিকেন! বিসমিল্লাহ। সালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা দোকানের সন্ধান নিয়ে এসেছি, যেই দোকানটা আমি প্রায় খাই, বাট এটা নিয়ে কখনো ভিডিও করা হয় নাই। আজকে আমি এই দোকানটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই দোকানটার কয়েকটা খাবার আছে এগুলো আসলেই বেশ মজাদার, খুবই ভালো, যেটা আমি রেগুলার নিয়মিত খাই। দোকানটার নাম হয়েছে কুল জাংশন। এই দোকানটার মধ্যে আপনি জুস পাবেন, সাব স্যান্ডউইচ, শর্মা। এই দোকানটা কোন জায়গায় অবস্থিত সেটাও আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। এই জায়গাটা হলো ঝিকাতলা। ঝিকাতলা বিডিআর 4 নাম্বার গেট, ঠিক 4 নাম্বার গেটের পাশেই এই দোকানটা অবস্থিত। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি তাদের মেনুটা আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটার দাম লেখা আছে। দ্বিতীয় শর্মাটা নিয়েছি, যেটার দাম 200 টাকা। চিকেন চিজ সাব স্যান্ডউইচ যেটা, এটার দাম 180 টাকা। তো চলুন দেখি এখানকার আমি যে খাবারগুলো খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলেন তারা কিভাবে কি করতেছে এটা দেখবো, আসেন। আচ্ছা, প্রথমে আমি শর্মাটা ট্রাই করব। দেখেন, তারা শর্মার যে রুটিটা, এটা কিন্তু অনেক পাতলা, পুরাটার একদম ভিতরে একদম চিকেন দিয়ে ভরা। তারপরে তো সস টস হাবি যাবে অনেক কিছু আছে। আবার তার সাথে তারা এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, কয়টা ফ্রেঞ্চ ফ্রাই দিছে। এই সসটা দিয়ে এটা খাইতে খুব মজা। এই ম্যায়োনিজটা একটু ঝাল ঝাল, এটা দিয়ে ট্রাই করতেছি। বিসমিল্লাহ। এটা একটু ঝাল স্পাইসি, কিন্তু এটা কত তো বইলা লাভই নেই, এটা খুবই মজার। আমি প্রায় এখানে এসে খাই। এখানে বসার ওরকম জায়গা নেই, দাঁড়ায় খাইতে হয়, সবাই সেটাই করে। এখন আমি সাব স্যান্ডউইচটা ট্রাই করি। সাব স্যান্ডউইচের বানানোর সময় আপনাদের দেখাইছিলাম, তারপর আবার দেখেন কি পরিমাণ চিকেন, চিজ, সবকিছু একদম ঠাসা। বিসমিল্লাহ। আমি অনেক জায়গায় সাব স্যান্ডউইচ খেয়েছি, কেন জানি আমি এই জায়গার সাব স্যান্ডউইচটা আমার কাছে খুব ভালো লাগে। এবার আমার সাথে সাথে রাকিব একটু খাক, ও একটু দেখুক কেমন লাগে, নাহলে আবার ও, আমি খাচ্ছি ও দেখতেছে, পরে আমার পেট ব্যথা করবে। রাকিব খাচ্ছে, সে খাবারের পটু, তার কাছে খাবার মজা লাগে, এর জন্য তার কোনো সমস্যা নাই, নো কমপ্লিমেন্ট, শুধু খাই। মেয়োনিজটা বেশি মজা।
মানে আমি যেই দোকানে খাই, তো ওই দোকানের ওনারই উনি বানায়। তো ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আচ্ছা, আমি তো প্রায় আপনার এই দোকানে আসি খাইতে। এই দোকানটা নিয়ে হয়তো বা এখনো কেউ ভিডিও বানায় নাই, হ্যাঁ। তো আমি প্রায় আসি এইখানকার। তো এইটা কতদিন যাবত? আমার প্রায় 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর হয়ে গেছে। তো কিরকম মানে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনটা বেশি যায়? আমাদের গার্লিকটা বেশি যায়। গার্লিক শর্মা যেটা, গার্লিক শর্মা গার্লিক শর্মাটা সবচেয়ে বেশি যায়। সবচেয়ে ভালো লাগে, এরা খায় বেশি। আমার ওই যে এই ইন্ডিয়ান আছে, হ্যাঁ। আর ওই আপনার কাশ্মীরি ওরা আছে, আচ্ছা উপরে ওরা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আর আচ্ছা এইগুলাই, আর শিকদার মেডিকেল যারা ওরা ওরা এগুলো পছন্দ করে, গার্লিক আর নাগাটা। আচ্ছা আচ্ছা। তো আমিও চাই জানি এই দোকানের টেস্ট এইভাবেই বজায় থাকে। আপনি আপনার মতো করে কাজ করে যান, আমরা তো আসি, হ্যাঁ আসবো খাবো। তা আমিও চাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আসবেন এখানে, কারণ আমি বারবার বলতেছি আমি প্রায় এখানে আসি খাইতে। সো এটা নিশ্চিন্তে আপনারা আইসা একবার খেয়ে দেখেন। ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার আসবো। যারা আসবে ডেফিনেটলি সবাইকে ওইভাবেই আপনি সাপোর্ট করবেন। আসি তাহলে ভাইয়া, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজকে তাহলে আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ভাইয়ার থেকেও বিদায় নিয়ে নিলাম। খুব তাড়াতাড়ি আবার আরেকটা ব্লগ নিয়ে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।